সময় মুস্তাফিজের ইস্যুতেও নিজেদের অবস্থান ক্লিয়ার করেন মোহাম্মদ মিঠুন। মেহেদী মিরাজ জানান, সরকার বেতন দেয় না ক্রিকেটারদের। চাপের মুখে শেষ পর্যন্ত নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংবাদ সম্মেলনের কয়েক ঘন্টার মধ্যেই অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি বোর্ড সভায় বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এম নাজমুল ইসলামকে। তবে বিসিবির এমন সিদ্ধান্তের পরও দিনের দ্বিতীয় বিপিএল ম্যাচ মাঠে না গড়ানোতে অনির্দিষ্টকালের জন্য বিপিএল এর চলমান আসর বন্ধের ঘোষণা দিয়েছে বিসিবি। তবে দিন শেষে নড়ে চড়ে বসেছে কোয়াব। প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, পরিচালক নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং তাকে অব্যাহতির প্রক্রিয়া চলমান থাকলে শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত ক্রিকেটাররা। সেক্ষেত্রে শঙ্কা কাটিয়ে আলোর মুখ দেখতে পারে বিপিএল। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে মন্তব্যের জেরে বিতর্কিত হন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। সেখানেই থেমে না থেকে বুধবার আবারও ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্ষোভে ফুঁসে ওঠেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের স্বার্থ রক্ষার সংগঠন কোয়াবের সভাপতি নাজমুল ইসলামের পদত্যাগের দাবি তোলেন তারা। দাবি পূরণ করা না হলে খেলা বর্জনের ডাক দেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। বিসিবি পরিচালকের বেফাঁস মন্তব্য, প্রতিক্রিয়ায় ক্রিকেটারদের খেলা বর্জনের আলটিমেটাম, পরিত্যক্ত ম্যাচ। এসব নানাবিধ বিতর্কে দেশের ক্রিকেটে অশনি সংকেত। সংশ্লিষ্ট বিষয়ে বিসিবি তড়িঘড়ি করে বিবৃতি দিলেও পরিচালকের পদত্যাগের দাবিতে অনড় থাকেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে ৪৮ ঘন্টার মধ্যে নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। তবে তাতেও মন গলেনি ক্রিকেটারদের। দুপুরে মাঠে নামার পরিবর্তে সংবাদ সম্মেলন ডেকে আবারও শক্ত অবস্থান জানান দেয় কোয়াব।